হাই, চা খেয়ে পুজো দিয়ে সব কাজ করে এবার অনুব্রতদের বাড়িতে চটজলদি যাওয়ার পালা। কারণ আমি খেয়ে নেব, ও অফিস চলে যাবে 9:30 দিয়ে শিফট। তার আগে গিয়ে আমাকে খেয়ে চলে আসতে হবে। তো চলো টাটা, বেরিয়ে পড়ি। তো বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়ে সাইকেলটা নিয়ে রকেটের বেগে আমি চালাতে শুরু করলাম, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো। আমি দেরি করে গেলে ওরও দেরি হবে, তো সেই কারণে তাড়াতাড়ি করে চলে গেছিলাম। আর এই দেখো কাণ্ড, ওদের রাস্তায় মানে পাড়ার রাস্তায় ঢুকতে না ঢুকতেই একজন আমার জন্য অপেক্ষা করছিল। মহারানী আমাকে দেখিয়েই অ্যান্টেনার মতন ল্যাজটা নাড়াতে শুরু করে। দেখো কি কাণ্ড, মানে এত আদুরে মানে পাড়ায় যে কজন থাকে প্রত্যেককে, বিশেষ করে অনুদের বাড়িতে না ওকে ভীষণ ভালোবাসে আর সব সময় ভীষণ গায়ে ওঠে, এরকম করতে থাকে। তো এসছে পিছন পিছন আমাদের বাড়িতে, মানে অনুব্রতর বাড়িতে। তো যাই হোক, ওকে বিস্কুট খেতে দিয়েছিলাম, আজকে মুড়ি দিইনি। এক দিদি বলেছিল মুড়ি দিতে নেই কুকুরকে। তো যাই হোক, আমরা এবার খেতে বসবো। আর অনুব্রত বলল তুই বাড়তে হবে না, আমি বেড়ে দিচ্ছি, নাহলে তুই করলে দেরি করে ফেলবি। তো ও আমাকে সব খাবার দাবার বেড়ে দিল। মেনুতে সেরকম কিছু ছিল না, দুপুরে যেগুলো ছিল সেগুলোই রাখা ছিল। তো সেগুলোই খাবো। ভাত একদম অল্প নিয়েছি, আর আমাকে দিয়ে যে তরকারিটা বেঁচেছিল ওটা গরম করে রেখে দেবে, কারণ কালকে সকালে এসে হয়তো ওটাই খেয়ে নেবে ব্রেকফাস্টে। তো যাই হোক, আমি খেতে বসে পড়েছি। তো খাবো না তাড়াহুড়ো করেও বুঝতে পারছি না, কারণ সত্যি কথা একদম সময় ছিল না, কারণ ওর অফিসের শিফটে দেরি হয়ে যাবে। তো খুব তাড়াতাড়ি করেই খাচ্ছিলাম, আর তাড়াহুড়ো হচ্ছে ওটা জল খেতে ভুলে গেছিলাম। তো গলা শুকিয়ে গেছিলো মাঝপথে, আরেকবার একটু জল খেয়ে নিলাম। তো খাওয়া হয়ে গেছে। আজকে কাকিমা নেই, ওরও দেরি হয়ে যাবে, তাই ওকে একটু হেল্প করে দেওয়ার চেষ্টা করছিলাম। তাই ঘরটা মুছে দিলাম, আর যে আমার যে বাসনগুলো এঁটো বাসনগুলো হয়েছে ওগুলো মেজে দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম, কারণ ওর সময় হবে না, ও বাকিগুলো ওরগুলো মেজে নিয়েছিল। আর এঁটো বাসন মা বলেছে রাত্রিবেলায় ঘরে রাখতে নেই, এটা ঘরের জন্য অমঙ্গল। তো যাই হোক, বাসনগুলো মেজে দিলাম। দিয়ে আমি ভাবছি যে বাড়ি যাব, বাড়িতে গিয়ে এই যে ভিডিওগুলো বানালাম এগুলোও তো এডিট করতে হবে, ছাড়তে হবে। তো আবার কালকে মর্নিং শিফট, এটাও একটা টেনশান। তো সব কিছু মিলিয়ে এইসব ভাবনা চিন্তা করছিলাম। আর অনুব্রত তাড়াহুড়ো চোতে লাইট নিভিয়ে দিয়েছিল, আবার আমি বলাতে জ্বালিয়ে দিল। তো অনুব্রত ওদিকে ওর ব্যাগ গুছিয়ে নিয়ে ঠাকুর প্রণাম করে আমরা টুকটুক করে বেরিয়ে পড়লাম। আর সত্যি কথা বলতে তোমরা খুব ভালোবাসা দিচ্ছ আমার ভিডিওগুলোতে, আমার খুব ভালো লাগছে। আর আশা করি তোমরা এভাবেই আমাকে ভালোবাসা দেবে, এটাই আমি কামনা করি। আর যাই হোক, আজকের মতন ভিডিওটা শেষ করব, তাই সবাইকে শুভরাত্রির গুড নাইট। তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।